এই বৃষ্টি থামার বৃষ্টি না। নমস্কার নমস্কার, কিরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। একদম ঝিরঝির ঝিরঝির বৃষ্টি সারা রাত পড়েই যাচ্ছে। মা হাতিয়ে দেবে। আদা দিয়ে গোলমরিচ দিয়ে গুড় দিয়ে লিকার চা মেয়েটাকেও দেবো আসছে, আমিও খাবো। ছেলে মেয়েদের সকালবেলা খাবারে গেছে। এই যে আয় আয়, এই যে দেখছেন তো ঠিক টাইমে চলে আসছে। এই যে আয় আয়, আজকে ভিজাই দিতে হবে না। আয় আসো 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 আসো, ভিজাই দিতে হবে না আজকে। আসো আসো না, নাও নিয়ে যাও। আয় আয়, বৃষ্টিতে ভিজে গেছে। আয় আয়, এই যে আয়। করে খাওয়া হয়ে গেলো, ও আবার অন্য ঘরে কাজে ঢুকে যাবে, ওই জন্য চাটা আগে করে নিলাম। যাক আমিও খেয়ে নিলাম, নিয়ে ঘরটার মুছে নিলাম, আবার চান টান করে আবার পুজো টুজো দেবো, তারপরে আবার চা খাবো। তাতে কোনো ব্যাপার না, এখন বৃষ্টি বাদলের দিনে হ্যাঁ বেশ চাটা খেয়ে ভালো এনার্জিও আসছে। আর ঘরে নেই তো লাইট ফ্যান দুটো জ্বলছে, এসে দেখলে আমাকে দেবে, ওই জন্য তাড়াতাড়ি করে ঘরটা আগে মুছে নিই। আর কী বলেন তো, ঘর যখন মুছবো না তখন যদি ওই হাঁটাহাঁটি করে না, ভালো লাগে না, দেখবেন সে যে কোনো হোক। আর ওরা একটা বাজে স্বভাব আছে, যখন ঘর মুছবো না এটা নেবে ওটা নেবে এটা নেবে এরকম করতে থাকে। চুপ হয়ে চাপ হয়েছে, ভোরবেলা উঠে না বের করে দিয়েছিলাম, বুঝতে পারিনি কোন পাশে হিসলা বৃষ্টি এসছে, ভিজে গেছে। সেই আবার উঠে সেই ওদের গাগুলো সব মুছিয়ে দিয়েছি, খাঁচাগুলো মুছিয়ে দিয়েছি। চুপ হয়ে যায়, তাড়াতাড়ি করে গরম জল দিলাম খেতে, শান্ত হয়ে বসে আছে, দেখতে তো বৃষ্টি হচ্ছে। চুপচাপ বসে আছে, কি করা যাবে বল? আয় আয় আসো, এই তো দিয়েছি, আসো, এই তো প্রসাদ নকুন্দনা দিয়েছি, আসো 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 আসো, চা খাবো তো। আসো আয় আয়, খাবার দেবো তো, আয় সবাই আয়, আসো সবাই আসো আসো আসো, নে তুই খা, আমি ঘুমুকে দিয়েছি। আয় আয় আয়, চা খাবো।
একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা না খেলে হবে না। আয়, কি হলো আজকে তো রাগ করেছিস কেন? আয়, দেরি হয়ে গেছে। ভগবান, আমার যে কি জ্বালাতন। কাজটা ছাড়া হয়ে গেলে, পূজা দিয়ে গেলে ঘর দরজা সব জানা দরজা বন্ধ, অন্ধকার। আর কি করব, বসে থেকে রান্নাটাই সেরে ফেলি। তা আজকে করবো শনিবার, খিচুড়ি করে নেবো। তাই মুগ ডালটা একটু ভেজে জল দিয়ে ধুয়ে রাখলাম। এদিকে নারকেল কুচিয়ে নিলাম, আলু কেটে নিলাম, সব করে নিলাম। আর সেটা আপনার কাটাকাটিটা দেখায়নি, বড় হয়ে যাবে, আপনার উপরে দেখে নেন। আর এদিকে সোয়াবিনটাকে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি নুন আর জল দিয়ে। আমি সাপোলার সোয়াবিনটা ব্যবহার করি, খুব ভালো নরম। তারপর এটাকে ঠান্ডা জলে ধুয়ে রাখলাম। কড়াইয়ের মধ্যে সরষা তেল দিলাম, দেওয়ার পর কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, একটু নারকেল কুচি দিলাম। কিছুটা নারকেল কুচি উপরে ভেজে তুলে রাখবো, আর কিছুটা কড়াইয়ের মধ্যে রাখবো, ভেজে তুলে রাখবো। কারণ হলো ওই যে যখন খাবো দুজনেরই থালার মধ্যে উপর দিয়ে একটুখানি দিয়ে দেবো। হ্যাঁ, আর এই করবো। আর এদিকে গোটা জিরে কড়াইয়ের মধ্যে দেবো, দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে তারপরে একটু বেশ কাঁঠালি বিচিটা দেবো, একটু হলুদ দেবো, ভালো মতন একটু ভাজা ভাজা করবো। এবার আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দেওয়ার পরে সেখানে এটা একটুখানি আলুগুলো আলাদাভাবে তো ভাজিনি, ওই জন্য একবারে এটার মধ্যেই ভেজে নেবো। আর এই খিচুড়িটা খেয়ে দেখুন, খুব ভালো লাগে। কাঁঠালের বিচি দিয়ে না, আজকে তো কোনো সবজি দিন, আমিও খেয়েছি, আপনারাও খেয়েছেন, কত রকম সবজি মাংস এইসব দিয়ে খেয়েছেন। এটা দিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে খেতে। আর সয়াবিন, কাঁঠালের বিচি, আলু, সব ঘর দরজা ভূতের মতন অন্ধকার। কে মানে ঘরে আসার জন্য ব্যস্ত, বাইরে বেরোনোর জন্য ব্যস্ত। মা গো মা, গুগুর খাবারগুলো নষ্ট হয়ে গেছে, এটা উপর করে রাখছি, পরে এটা শুকায় যা, তারপরে দেবো। দেখলাম আলুগুলো বেশ ভালো, একটু বেশি হয়েছে, ভাজা ভাজা হয়েছে, একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। তারপরে এবার সোয়াবিনটাও দিয়ে দিলাম। সোয়াবিনটা দিয়ে গ্যাসটাকে হাই করে ভালো করে একটু ভাজতে থাকি। একটু আলাদাভাবে তো এগুলো ভাজিনি। হ্যাঁ, তাহলে যে যখন কড়াইতে করে সবই এভাবেই ভেজি, তাহলে একই ব্যাপার দাঁড়ায়, ঘুরে ঘুরে ওই পৃথিবীটাই গোল। তাই যাই হোক, এইটা একটু ভাজতে থাকি ভালো মতন। এদিকে ভাজতে থাকি, এদিকে কয়েকটা বাসনও ধুতে লাগবে। আর এটা ভাজা ভাজা তখন যেই হবে, তারপরে দেবো মশলা। মশলার মধ্যে থাকবে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনে, কাশ্মীরি লঙ্কা একটু গুঁড়ো, হলুদ আর নুন। তার আগেও একটু নুন দিয়েছি। এই দিয়ে তারপরে বাটি ধোয়ার জল দিয়ে দিলাম, আমার শাশুড়ি মার কথা। হলুদও দিলাম, দিয়ে ভালো মতন আবার এটাকে ভাজা ভাজা করে তেল ছাড়ুক। তো একটু গ্যাসটাকে আবার একটুখানি হাই করে দেবো, আর একটুখানি সিম করবো, এইভাবেই করতে হবে। দেওয়ার পরে তারপরে এদিকে এটা হতে থাকুক, আর এদিকে দেখি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার নাড়াচাড়া করি। নাড়াচাড়া করার পরে তারপরে ভালো মতন আবার যখন দেখবো একটুখানি তেল ছেড়ার মতন হয়ে এসছে, তখন দিয়ে দেবো গোবিন্দভোগের চালটা দিয়ে দেবো। এটা একবার করে খান, আমি এই নিয়ে 2-3 বার খাওয়া হয়ে গেছে, খুব ভালো লাগে। এবার চালটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করার পরে সব মিশে গেল। তারপরে দিয়ে দেবো একটুখানি আখের গুড় দেবো। আপনারা তো চিনি দিয়ে খেয়েছেন, আখের গুড় দিয়ে খেয়ে দেখুন। আমার শাশুড়ি মা করতো এটা খুব, উনি তো মিষ্টি খুব একটা পছন্দ না, বলতো ক্ষতি ক্ষতি। এখন তো বুঝি, তখন তো আর বুঝতাম না। তখন ওই চিনি দেয় না, গুড় দেয়, কীরম ধরনের রান্না, এরম ভাবতাম, বলতাম। এখন তো বুঝি। সেটাই একসময় মনে পড়ে যে তখন কত করলাম, এ মা কীরকম রান্না কোনো দিন খায়নি, এখন আবার আখের গুড় দিয়ে রান্না, এই ভাবতে। এখন তো বুঝি কেন করতো। যাই হোক, আর এই ভালো করে আখের গুড় দিয়ে এটাকে ভালো করে নাচাবার, তারপরে দিয়ে দেবো মুগ ডালটাও দিয়ে দেবো। মুগ ডালটা দেওয়ার পরে ভালো করে আবার ভালো করে নাড়াচাড়া করবো, করার পরে তারপরে দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো। আর আমি তো সবসময় গরম জল ব্যবহার করি, আপনারাও জানেন।
একটু দেখলাম নুন কম হয়েছে, ওই জন্য আর একটু নুনও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করি, তারপরে গরম জল দিয়ে গ্যাসটাকে একটুখানি হাই করে দেবো 2-3 মিনিটের জন্য, তারপর আবার সিম করে দেবো। হয়ে গেছে একদম শুকনো শুকনো। আর একটুখানি ঘি দেবো। আর আমি এটা সবসময় করি, খিচুড়িতে নামানোর আগে একটু আদা বাটা দিয়ে দিই, দিয়ে একদম পুরো গ্যাস বন্ধ করে দেবো। আর এই নামানোর সময় প্লেটের মধ্যে একটুখানি উপর দিয়ে না গন্ধলেবুর যে দুপাশের যে আমরা গোল মতন কেটে ফেলে দিই, ওটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়ে দিন, আর 1-2 পাতা দিন। আমি না ওটা খেয়েছি, দেখলাম খুব ভালো লাগলো। গন্ধলেবু ওটা চিবিয়েই খেয়েছি, খুব ভালো লাগলো, মনেই হয় না তিতো লাগেনি আমার, জানেন তো। যাই হোক, খাওয়া দাওয়া হলো। এবার চলুন বড় ঠাকুর মন্দিরে যাই, চলুন আমার সাথে আপনারাও চলুন। তাই প্রথম শনিবারটা দিয়ে দেবেন, এইবার এটা না দিলে বৃষ্টি বাদলের দিন না, সন্ধ্যাবাতিটা এসে দেবো। বরঞ্চ বড় ঠাকুর পুজোতে 3 সন্ধ্যাবেলা হয়। চলে আসলাম, এই ফুল নিচ্ছে এই দিদির কাছ থেকে, আমরা আসলে এই দিদির কাছ থেকে ফুলটা নিই। ও দিদি, একটু কুচো ফুল দিয়ে দিও না, এর মধ্যে বেশি লাগবে না, 1-2 নীলকণ্ঠ দিয়ে কুচো ফুল সাদা দিয়ে দিও। ওইটা দিতে পারি, ফুল নিয়ে মন্ত্রপাঠটা বইটা শুনেছি, পাঁচালিটা। আজকে তাহলে এই পর্যন্ত, তাহলে আসি। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। শুভরাত্রি।